তাহলে এইভাবে আল্লাহ তাআলা জানাজা পড়তে একেবারে ডাইরেক্ট নিষেধ করে দিলেন রাসূলকে। কারণ আমরা সমাজে কি করব, আমরা তো আর এগুলো বাছাই করতে পারি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলাম ইয়ালামু আন্নাল্লাহা ইয়ালামু সিররাহুম ওয়া নাজওয়াহুম ওয়া আন্নাল্লাহা আল্লামুল গুয়ুব। আল্লাহ বলেন আলাম ইয়ালামু, আমানি কি, লাম মানি না, আলাম ইয়ালামু তারা কি জানে না, আন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা ইয়ালামু জানেন, সিররাহুম তাদের গোপন বিষয়গুলি, ও নাজওয়াহুম এবং তাদের পরামর্শগুলি, ও আন্নাল্লাহ আল্লামুল গুয়ুব এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা অদৃশ্য সম্পর্কে অধিক জ্ঞান রাখেন। আলেম মানে জ্ঞানী, আর আল্লাম মানে অধিক জ্ঞান, অধিক জ্ঞানের অধিকারী। আল্লাহ গায়েবের বিষয় অধিক জ্ঞানের অধিকারী। তো উপরে এই কথার দিকে যে ওরা নেফাকি করছে, আল্লাহর সাথে দান করার প্রতিশ্রুতি দিয়া সেই জাকাত দেয় নেই, তাদের প্রতি আল্লাহ তাআলা ইশারা করলেন যে তোমাদের মনের অবস্থা আল্লাহ জানেন, সবার মনের অবস্থা আল্লাহ জানেন। আচ্ছা, মুনাফিকদের আরও কতগুলি স্বরূপ এখানে আল্লাহ তুলে ধরছেন। আল্লাযীনা ইয়ালমিজুনাল মুতাফফিফিনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাত। আল্লাযীনা ইয়ালমিজুনা, যারা দোষারোপ করে, সমালোচনা করে, মুতাফফিফিনা স্বেচ্ছায় দানকারীদেরকে, স্বেচ্ছায় দানকারীদেরকে সমালোচনা করে মুনাফিকরা। মিনাল মুমিনিনা, যারা মোমেনদের মধ্যে হতে যারা স্বেচ্ছায় দানকারী তাদের সমালোচনা করে, ফিস সাদাকাতে দানের ক্ষেত্রে। মানে মোমেনরা স্বেচ্ছায় দান করে কিন্তু তারা অধিক পরিমাণে দান করতে পারে না, কম দিতে পারে। তো এই ধরনের মোমেনদেরকে মুনাফিকরা সমালোচনা করে, তিরস্কার করে। আল্লাযীন, এবং তাদেরকেও তিরস্কার করে, লা ইয়াজিদুনা, যারা পায় না, ইল্লা জুহদাহুম, তাদের শ্রম ছাড়া আর কিছু। মানে দান করার মতো কিছু পায় না, শুধু তারা শ্রম দিতে পারে কিন্তু অর্থ করে দিতে পারে না। জুহুদ মানে শ্রম। ফায়াসখারুনা মিনহুম, তারা তাদেরকে ঠাট্টা করে, উপহাস করে। তুমি এই কটা খেজুর নিয়ে আসো, এ দিয়ে কী হবে, এটা কি দরকার। ফায়াসখারুনা মিনহুম, তারা মোমেনদেরকে উপহাস করে। সাখের আল্লাহ মিনহুম, আল্লাহ তাআলা সেই মুনাফিকদেরকে উপহাস করেন। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য আছে বেদনাদায়ক শাস্তি এই মুনাফিকদের জন্য। এই সূরাটার মধ্যে মুনাফিকদের সম্পর্কেই বেশি কথা বলা হচ্ছে। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি ক্ষমা চান তাদের জন্য, আও অথবা লা তাস্তাগফির লাহুম, আপনার জন্য ক্ষমা না চান। আল্লাহ রসুলকে বলছেন ইন তাস্তাগফির লাহুম সাবিনা মাররাতান, আপনি যদি ক্ষমা চান তাদের জন্য ৭০ বার, ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, অবশ্যই ক্ষমা করবেন না আল্লাহ তাআলা তাদেরকে। মুনাফিক সম্পর্কে বলা হয়েছে। যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহ, তাদের সাথে এই আচরণ, বিআন্নাহুম যে নিশ্চয়ই তারা, কাফারু বিল্লাহ ওয়া রাসূলিহি, তারা অবিশ্বাস করছে আল্লাহর সাথে এবং তার রাসূলের সাথে। তারা বিশ্বাস ভঙ্গ করছে আল্লাহর সাথে এবং রাসূলের সাথে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা ফাসেক সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। শানে নজুলটা হলো আব্দুল্লাহ ইবনে উবাই ৯ম হিজরিতে ইন্তেকাল করেছে। তো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে ছিল খাঁটি মুসলমান আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে উবাই যখন অসুস্থ হয়ে পড়েছে, তখন তার ছেলে আব্দুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা বললেন যে আমার আব্বা অসুস্থ, আপনি একটু তাকে দেখেন, তার জন্য দোয়া করেন। তা আল্লাহ রসুল গেলেন ওর বাড়িতে। যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উবাই বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হয়তো মরে যাব, তা আমার কাফনে আপনার একটা জামা আমাকে দিয়েন, আর আপনি আমার জানাজার নামাজ পড়বেন।
তো নেতা মানুষ, আব্দুল্লাহ ইবনে উবাই খাজ্জাজ গোত্রের নেতা। তা আল্লাহ রসুল ঠিক আছে, দেব তোমাকে। তো আল্লাহ রসুল তার অসুখ দেখার পরে ফিরে আসলেন। ফিরে আসার অল্প সময় পরই খবর আসলো যে আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে। তখন আল্লাহ রসুল যে জামাটা গায়ে দিয়ে ওকে দেখতে গেছিলেন, সেই জামাটাই তার কাফনের জন্য পাঠিয়ে দিলেন, যে গোসল করে এই জামাটা কাফনে, এই জামাটা তাকে পরিয়ে দিও। এরপরে জানাজা রেডি হওয়ার পরে, জানাজা পর্যন্ত, জানাজা মানে মৃতদেহ, জানাজার শব্দের অর্থ হলো মৃতদেহ, আর সালাতুল জানাজা হলো জানাজার নামাজ। কি বুঝেছেন? জানাজা মানে মৃতদেহ। তোর জানাজা রেডি হওয়ার পরে আল্লাহ রসুল গেলেন। এখন আল্লাহ রসুল যখন যাবেন তখন ওমর ফারুক বাধা দিলেন, যে ইয়া রাসূলুল্লাহ তো মুনাফিক, আপনি ওর নামাজ কেন পড়বেন? রাসূলের জামা ধরলেন ওমর ফারুক, ওর যাবেন না, ওর জানাজা আপনার যেতে হবে না। তখন আল্লাহ রসুল যখন ফিরছেন না, তারপরও যাবেন যেহেতু আদা করছেন, তখন ওমর ফারুক আল্লাহ রসুলকে আয়াতটা পাঠ করে শোনালেন যে আল্লাহ বলছে যে তার জন্য মাফ চান না চান সমান, 70 বার ক্ষমা চাইলেও আল্লাহ মাফ করবেন না। তখন আল্লাহ রসুল একটু থমকে দাঁড়িয়ে বললেন যে আল্লাহ তো 70 বারের কথা বলেছে, তা আমি যদি 70 বারের চেয়ে বেশি দোয়া করি তারপর যদি আল্লাহ মাফ করে, মানে তিনি তো রহমাতাল লিল আলামিন। এই আব্দুল্লাহ ভাই যে তার বিশ্বের ঘাতকতাগুলি তো স্পষ্ট। ও যে যুদ্ধে সে 300 সৈন্য নিয়ে যুদ্ধে অংশগ্রহণ না করে পালিয়ে গেল, এবং বহু ঘটনাই তো তার জীবনের আছে। তো এ কথা বলার পরে আর কিছু থাকে না, ওমর ফারুক ও আল্লাহ রসুল চললেন। তার জানাজার নামাজ পড়া হলো, আল্লাহ রসুল তার জানাজার নামাজ পড়লেন। এবং এরপরে দেখবেন সামনে এই রুম আপনার সামনেই পাচ্ছেন যে আল্লাহ বলে দেন ওলা তাকুম আলা কবরি আবাদা, হে রাসূল তাদের কবরের কাছে আপনি কোনো দিন দোয়ার উদ্দেশ্যে দাঁড়াবেন না, একবার নিষেধ করে দিলেন আল্লাহ তাআলা। মুনাফিকদের জানাজার নামাজ, তাদের জন্য দোয়া, এটা আল্লাহ তাআলা রাসূলকে নিষেধ করে দিলেন। এরপরে আল্লাহ রসুল আর কোনো দিন মুনাফিকদের জানাজায় শরীক হন নেই। তো আল্লাহ রসুলের এই জামাটা দেওয়ার সম্পর্কে অনেক তাফসিরে অনেক কথা আছে, যে বদরের যুদ্ধে আল্লাহ রসুলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দী হয়ে গেছিলেন। তো তাকে খুব শক্ত করে বেঁধে রাখা হয়েছিল, সে খুব শক্তিশালী মানুষ, কিন্তু রাতের বেলায় সে বেদনায় কাতরাচ্ছিলেন এবং শীত লাগছিল তার। তখন তার বাঁধনটা কিছু হালকা করে দেওয়া হলো, এবং শীতের জন্য তাকে জামা দিতে হবে, কিন্তু কারো জামা তার গায়ে লাগে না, সে ভারী মানুষ। তখন এই আব্দুল্লাহ ইবনে উবাই এই ছিল এরকম খুব মোটা সোটা ভারী মানুষ। তো এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছ থেকে একটা জামা ধার করে আল্লাহ রসুলের চাচাকে দেওয়া হয়েছিল বদরের যুদ্ধে, যখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বন্দী হয়েছিলেন তখনকার ঘটনা। তো অনেক তাফসীর কাকা বলেন যে সেইটার বিনিময়ে আল্লাহ রসুল, যে তার চাচাকে একটা জামা দেওয়া হয়েছিল আব্দুল্লাহ উবাই থেকে ধার করে নিয়ে, সে তার বিনিময়ে আল্লাহ রসুল আব্দুল্লাহ উবাই মুনাফিক তাকে জামা দিয়েছিলেন। তো যেটাই হোক, আল্লাহ তাআলা মুনাফিকদের সালাতে জানাজা নিষেধ করে দিলেন। ফারহাল মুখাল্লাফুনা বিমাকআদিহিম, ফারহা মানে খুশি, মুখাল্লাফুনা যারা পিছে বসে থাকে, খালফুন মানে পিছ, এর থেকে মুখাল্লাফুনা। ফারেহা খুশি পশ্চাতে অবস্থানকারীরা, বেমাকাদিহিম তাদের বসে থাকাতে, তারা খুশি, খেলাফা রাসূলুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে, খালফুন মানে এর থেকে খেলাফা পিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের পিছে বসে থাকতে তারা খুশি। ও কারিহু এবং তারা অপছন্দ করে, আইয়ু জাহিদু যে তারা জেহাদ করবে, বে আমওয়ালিহিম তাদের মাল দ্বারা, ও আনফুসিহিম এবং তাদের জীবন দ্বারা, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়। অকল এবং তারা বলে, লোকদেরকে বলে, লা তানফিরু ফিল হাররে, তোমরা বের হইও না গরমের মধ্যে।
এই যুদ্ধটা গরমের মৌসুমে ছিল, খেজুর কাটার মৌসুম। লা তানফিরু ফিল হাররে, তোমরা বের হয়েও না গরমের মধ্যে। কুল, আল্লাহ বলেন আপনি বলেন, নারু জাহান্নাম আসাদ্দু হাররা, আগুনের জাহান্নামের আগুন এর চাইতে অনেক কঠিন গরম। গরমে যুদ্ধে যাইতে তোমরা মানা করতেছ, তো জাহান্নামের আগুন আসাদ্দু হাররা, এর চেয়ে অনেক কঠিন গরম। লাউ কানু ইয়াফকাহুন, যদি তারা এটা বুঝত। এরপরে বলেন অতএব ফালিয়াল হাকু কালিলা, তারা যেন হাসে কম, অলিয়াবকু কাসিরা, এবং তারা যেন কাঁদে বেশি। কম হাসুক বেশি কাঁদুক, যেহেতু তারা বেশি কাঁদবে সামনেও তাদের কান্না আছে। জাজাম বেমা কানু ইয়াকসিবুন, ইহা যাজা, ইহা মানে যাজা মানে কি, মানে তাদের প্রাপ্য। জাজাম বেমা কানু ইয়াকসিবুন, তারা যে উপার্জন করেছে তার প্রাপ্য এটাই, যে তারা এখন সামান্য হেসে নিক, পরে তারা অধিক পরিমাণে কাঁদবে। তো হাসা কাঁদা এটার উপরে তাফসিরে অনেক কথা আছে। মানুষ জন্মগ্রহণ করার পরে যে বাচ্চারা যে কাঁদে তাকে কাঁদানো হয় চেষ্টা করে, এই কান্নার কারণে বাচ্চার হৃৎপিণ্ড স্টার্ট হয়, এবং এই হৃৎপিণ্ড একবার স্টার্ট হলে মরণ পর্যন্ত এই এক স্টার্টে চলবে। যদি স্টার্ট বন্ধ হয় তাহলে তখনই শেষ জীবন। তাহলে এই কান্নার কারণে, কান্নার ধাক্কায় হৃৎপিণ্ড স্টার্ট হয়। কাজেই কান্না এটা মানুষের দৈহিক অনেক উপকার করে। যারা নিয়মিত কান্নাকাটি করে তাদের সাধারণত মানে হৃদরোগ হয় না, এই কান্নায় হৃৎপিণ্ড ভালো থাকে। আর যারা কখনোই কাঁদে না, চিরসুখী মানুষ, এই মানুষগুলি কিন্তু হঠাৎ করে দেখেন হার্ট ফেল করে মারা যায়। আর যাদের মধ্যে কান্না আছে, কান্না করে, রোনাদারি করে, এই কান্নার কারণে তাদের হৃৎপিণ্ড ভালো থাকে। আচ্ছা, শিশুরা কাঁদে কেন এ সম্পর্কে অনেক তথ্য আছে। কোনো তথ্যে বলা হয়েছে যে তারা 3টা অন্ধকারের মধ্যে তারা বড় হয়, এবং তারা ভূমিষ্ঠ হওয়ার পরে এই যে বাতাসে তাদেরকে চাপ দেয়। যে বাতাস আমাদের দেহের উপরে, একটা পূর্ণাঙ্গ মানুষের বডিতে 16 মণ বাতাসের চাপ পড়ে। বাতাসের তো ওজন আছে, আপনি একটা ফুটবল আগে মাপেন, তারপর পাম্প করে মাপেন, দেখবেন যে কত ওজন বাড়ে। বাতাসের ওজন আছে। তো এই বাতাসটা মানে 1 স্কোয়ার ইঞ্চির উপরে অন্তত 16 পাউন্ড বাতাসের চাপ পড়ে। তো এই বাতাসের চাপে শিশু কান্না করে, এটা কোনো কোনো তথ্যে কথা বলা হয়েছে। বাতাসের চাপে শিশু ব্যথা পায় এবং কষ্ট পায়, এই জন্য সে কাঁদে। তো আমাদের দেহে যে এই যে বললাম যে 16 মণ বাতাসের চাপ, তো এইটা আমরা অনুভব করি না। এটা না করার কারণ হলো যে আমরা বাতাসের ভিতরেই আমরা অবস্থান করছি। আপনি যদি পানির মধ্যে 100 মণ ওজনের একটা কাষ্ঠখণ্ড আপনি ইচ্ছা করলে যেদিক সেদিক নিয়ে যেতে পারবেন, আপনার কোনো রকম কষ্ট হবে না। কিন্তু যেহেতু ওর চতুর্দিকে পানি, আর যদি আপনি এই কাষ্ঠখণ্ডটা ডাঙ্গায় তোলেন তখন আপনারা 10 জনেও সেটা নাড়াতে পারবেন না। কিন্তু পানির মধ্যে থাকার কারণে চারপাশে পানি, এখন এটা ওজন নেই, আপনি ওটা নিয়ে এদিক সেদিকে আপনি একাই চলে যেতে পারবেন। তো ওই রকম আমাদের মানে আমরা পুরো একটা বায়ুমণ্ডলের মধ্যে বিরাজ করছি। আমাদের চারপাশে বাতাস, আমরা বাতাসের মধ্যে যেরকম মাছ যেরকম পানির মধ্যে ডুব দিয়ে থাকে, আমরা ওই রকম বায়ুমণ্ডলের মধ্যে আমরা ডুবে আছি। এই জন্য এই বাতাসের চাপটা আমরা অনুভব করি না। তো শিশুর কান্নার সম্পর্কে হাদিসে যে কথাগুলি আছে সেগুলি গ্রহণযোগ্য নয়। সেখানে বলা হয়েছে যে শয়তানি আইসে তাকে একটা ইনজেকশন করে, আবার ফেরেশতার পক্ষ থেকে আইসেও তাকে আর একটা ইনজেকশন করে, এটা হাদিসে আছে। কিন্তু একথা সত্য নয়। তার কারণ মানুষের উপরে শয়তানের ওইভাবে কোনো প্রভাব নাই।
সে ওয়াসওয়াসা দিতে পারে, দেহ ঢুকতে পারে, বাইরে হতে পারে, কিন্তু মানুষের দেহের মধ্যে কিছু যোগ বিয়োগ করার ক্ষমতা এটা শয়তানের নাই। কেন সৃষ্টিটা সম্পূর্ণ আল্লাহর নিয়ন্ত্রণে। এই সৃষ্টির মধ্যে আল্লাহ ছাড়া কারো অংশীদারিত্ব নাই। ওই যে যার জন্য ওই যে মানে সিনা চাকের বিষয়টা, তো এটা তো আমরা বুঝি নেই। আমিও তো ওই রকম মৌলভী সাহেবরা যেরকম প্রতিষ্ঠানে পড়াশোনা করছে আমিও তো করছি, তাই সিনা চাক আমরা পড়েছি, ওয়াজও করেছি, কিন্তু এটা নিয়ে গবেষণা করলে দেখা যায় যে এটা এমন একটা অপরাধ যেটা শিরক, মানে ইমানই থাকবে না। আপনি রাহিকুল মাকতুমের ৭৯ পৃষ্ঠায় দেখেন, সেখানে এই সিনাসাক সম্পর্কে বলা আছে যে জিবরিল আমিন আল্লাহ রসুলকে শোয়াইয়া তার বক্ষ চিরে তার দিলটা বের করলেন এবং তার থেকে একটা জিনিস পৃথক করে বললেন, এই ছিল তোমার মধ্যে শয়তানের অংশ। তাহলে রাসূলের দেহের মধ্যে শয়তানের অংশ আছে, এটা অপারেশন করে বের করে দেওয়া হলো। এখন মানুষ, রাসূল তো দূরের কথা, কোনো মানুষের মধ্যে শয়তানের কোনো অংশ আছে এইটা বিশ্বাস করলে আমাদের ঈমান থাকবে না। তার কারণ আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন, আর নাফসু ওয়া সাওয়াহা, শপথ মানুষের আত্মার জীবনের, অমা সাওয়াহা, এবং যে এই প্রাণটাকে জীবনটাকে সুষমভাবে তৈয়ার করেছেন। আল্লামাহা ফুজুরহা ওয়া তাকওয়া, অথবা তিনি ঢেলে দিয়েছেন তার মধ্যে ফুজুর এবং তাকওয়া, অর্থাৎ নফসে আম্মারা, নফসে মুতমাইন্না। এটা আল্লাহ মানুষের মধ্যে অর্পণ করেছেন, সকল মানুষের মধ্যে, এবং এটাকে ফেতরাত বা প্রকৃতি বলা হয়েছে। ফেতরাত আল্লাহ আল্লাতি ফাতারান্নাস আলাইহা, আল্লাহর প্রকৃতি, যে প্রকৃতির উপরে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, এই প্রকৃতির কোনো পরিবর্তন নাই। তাহলে মানুষের মধ্যে শয়তানের কোনো অংশ আছে এই বিশ্বাস করলে তো ঈমানই থাকবে না আপনার। আল্লাহ আল্লাহুল খালক ওয়াল আমর, সতর্ক হও, সাবধান হও, সৃষ্টি তার, আদেশ তার। এই সৃষ্টির মধ্যে কারো কোনো অংশীদারিত্ব নাই, এটা আল্লাহ একাই সৃষ্টি করছেন আমাদেরকে। ভালো মন্দ সবই আল্লাহ দিয়েছেন, কিন্তু ঔষধ দিয়েছেন ভালোর জন্য। তুমি এই আল্লাহর ওই অনুশীলন করো, তোমার নফসে মুতমাইন্না শক্তিশালী হবে। আর মন্দের জন্য তুমি শয়তানের ওই চর্চা করো, তোমার নফসে আম্মারা শক্তিশালী হবে। কাজে এই দুইটা পথ স্পষ্ট। এখন তুমি যেটাকে লালন করতে চাও সেটাকে তুমি খাদ্য দাও। আপনি নফসে মুতমাইন্নার খাদ্য হলো এই আল কোরআন, আল্লাহর ওহী। এই আল্লাহর ওহী সংশ্লিষ্ট, এই আল্লাহর ওহী সম্পর্কিত যত বিষয়গুলি, এটা নফসে মুতমাইন্নাকে শক্তিশালী করবে, খাদ্য এটা। আর নফসে আম্মারাকে শক্তিশালী করবে শয়তানের ওহী। দুই প্রকার, আল্লাহর ওহী, শয়তানের ওহী। তো আল্লাহর ওহী নফসে মুতমাইন্নাকে শক্তিশালী করে, আর শয়তানের ওহী নফসে আম্মারাকে শক্তিশালী করে। কি বুঝতে পারছেন? ফুজুর এবং তাকওয়া। তো এই বিষয়গুলি সবই কিন্তু কোরআনে স্পষ্ট আছে। তারপরে হাদিসটা এমন দেখেন, এই হাদিসগুলি যে জাল হাদিস, এগুলো পর্যালোচনা করে দেখা যায় যে এইগুলো মানলে মানুষ শিরকের মধ্যে ঢুকে যাচ্ছে, অথচ মানুষ সরল প্রাণীটা বিশ্বাস করছে। কিন্তু এগুলো মানলে আপনি শিরকের মধ্যে ঢুকে যাচ্ছেন। এই জন্য আমার ওই সংস্কার বইটা ভালো করে পড়েন, ওইটার মধ্যে অন্তত 30টা পয়েন্ট এরকম দেওয়া আছে হাদিসের, যেগুলো সেহাসাত্তায় উল্লেখ, অথচ ওই হাদিসগুলি জাল, এবং এগুলি বিশ্বাস করলে ঈমান নষ্ট হয়ে যাবে আপনার। কোরআনে না থাকলে যদি হাদিসে থাকে আপত্তি নাই, যদি কোরআনের বিরোধী না হয়। আর কোরআনের বিরোধী যদি হয়, তা আপনার যত সেহাসাত্তা বলেন এর কোনো মূল্য নাই। কোরআনের সামনে এগুলিকে কোনোভাবেই গ্রহণ করা যাবে না। তো যাই হোক, মোটামুটি আমরা বিষয়টা বুঝতে পারছি নাকি? ফালিয়াদাকু কালিলাম আলিয়াবকু কাসিরা জাজাম বিমা কানু ইয়াকসিবুন। জাজা মানে প্রতিদান, বিমা উহার, কানু ইয়াকসিবুন যা তারা অর্জন করতেছিল। ফায়ের রাজাকাল্লাহ ইলা তয়ফাতে মিনহুম, আল্লাহ বলেন যদি রাজাকা ফিরিয়ে আনেন আপনাকে, আল্লাহ আপনাকে যদি আল্লাহ ফিরিয়ে আনেন মদিনায়, এলা তয়ফাতে মিনহুম তাদের এক দলের কাছে, তাদের এক জামাতের কাছে যদি আল্লাহ আপনাকে ফিরিয়ে আনেন, তখন ফাস্তা আজানু কালিল খুরুজে, তখন তারা বের হওয়ার জন্য আপনার কাছে অনুমতি চাবে।
ইস্তিজান মানে এজেন্ট চাওয়া, অনুমতি চাওয়া। তারা অনুমতি চাবে আপনার কাছে বের হওয়ার জন্য যে আমরা যুদ্ধে যাব। ফাকুল, অতবার বলেন আপনি, লান তাকরুজু মাইয়া আবাদা, তোমরা কখনোই আমার সাথে বের হবে না। ওয়ালান তুকাতুলু মাইয়া আদুব্বা, এবং অবশ্যই তোমরা কখনোই যুদ্ধ করবে না আমার সাথে দুশমনের বিরুদ্ধে। তার কারণ এই তবুক যুদ্ধই তো আল্লাহ রাসূলের জীবনের শেষ যুদ্ধ, এরপর তিনি যুদ্ধ করেন নাই। কাজে এই জন্য বলছেন যে আর আমার সাথে যুদ্ধ করার সুযোগ আর নাই, আর তোমরা আমার সাথে যুদ্ধ করবে না। ইন্নাকুম রাদিতুম, নিশ্চয়ই তোমরা সন্তুষ্ট হয়েছ, বেল কুউদে, বসে থাকাতে। নিশ্চয়ই তোমরা সন্তুষ্ট হয়েছ বসে থাকাতে, আউয়ালা মারাতেন, প্রথমবার। ফাকৌদু, অথবা তোমরা বসে থাকো, মাল খালিফিন, পশ্চাতে অবস্থানকারীদের সাথে। মা মানির সাথে খালিফিন, পশ্চাতে অবস্থানকারী। এবার দেখেন ওই যে আয়াতটা আপনি পড়লেন মুনাফিকের, তার সম্পূরক। ওয়ালা তুসল্লি আলা আহাদিম মিনহুম মাতা, আপনি সালাত মানে দোয়া করা, সালাত শব্দ তো প্রেয়ার, প্রার্থনা। তা আল্লাহ বলেন ওয়ালা তুসল্লি, আপনি দোয়া করবেন না, আলা আহাদিম মিনহুম, তাদের কারো উপরে, মাতা যারা মরে গেছে, আবাদা, কোনো দিন না। ওয়ালা তাকুম, এবং আপনি দাঁড়াবেন না, আলা কবরি, তার কবরের উপরে, কবরের কাছে। এই আব্দুল্লাহ ইবনে উবাইর মুনাফিকের কথাই আল্লাহ এক বছর। ইন্নাহুম কাফারু বিল্লাহ, নিশ্চয়রা অবিশ্বাস করেছে আল্লাহর প্রতি, ও রাসূল, এবং তার রাসূলের প্রতি। ও মাতু, এবং মারা গেছে, অহম ফাসিকুন, এমন অবস্থায় যে তারা সত্য বর্জনকারী ছিল। তাহলে এইভাবে আল্লাহ তাআলা মুনাফিকদের জানাজা পড়তে একেবারে ডাইরেক্ট নিষেধ করে দিলেন রাসূলকে। কারণ আমরা সমাজে কী করব, আমরা তো আর এগুলো বাছাই করতে পারি না। মুনাফিক কারা, এটা তো আমাদের পক্ষে যাচাই বাছাই করা কঠিন। তবে আমাদেরকে যে আল্লাহ রাসূল বলে দিয়ে গেছেন 4টা স্বভাব, আপনি যদি দেখেন, যে কথার মধ্যে মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাপ করা, আমানতের খেয়ানত করা, তর্ক বিতর্ক মধ্যে ফায়সা কালাম ব্যবহার করা, এই 4টা স্বভাব পাওয়া গেলে তাকে আল্লাহ রাসূল বলছেন ও খাঁটি মুনাফিক। আমরা তো সাধারণত গরিব মানুষ যদি বেনামাজি হয়, তাই তার জানাজা পড়ার জন্য আমরা অস্বীকার করি যে জানাজা পড়া যাবে না। কিন্তু সমাজে যখন নেতা এরা যখন এদের মৃত্যু হয়, তখন তো হুজুরিরা সবাই আগেই তাদের জানাজার জন্য প্রস্তুত থাকে। কাজে এটা তো আমাদের অবস্থা, এটা বলার কিছু নাই। আলেম ওলামাদের অবস্থা তো দেখতেই পাচ্ছেন। আর সর্বশেষ কথা হলো, জানাজা আপনি পড়েন, তাতে কি আপত্তি আছে, কিন্তু তাকে আল্লাহ ক্ষমা করবেন কি না সেটা আল্লাহর ব্যাপার। আপনি তার জন্য দোয়া করেন, করতেই পারেন, কিন্তু কবুল হবে কি না সেটা তো আল্লাহর ব্যাপার। সেখানে তো আমরা দোয়া করলেই যে তার কাছে এটা আমল নামে পৌঁছে যাবে বা আল্লাহ কবুল করবে, এটা তো না। আমরা করতে পারি, কিন্তু ফলাফল কী হবে সেটা আল্লাহর উপরে। এই জন্য সব বিষয়ে বিতর্ক সৃষ্টি না করাই ভালো। তারপরে যে আত্মহত্যাকারীদের জানাজার সম্পর্কে কথা হয়, যে আত্মহত্যা যে করে সে হলো একজন খুনি আসামি। একটা মানুষ অপরকে খুন করলেও যেরকম খুন, আর নিজেকে হত্যা করলেও ওই খুন, সে একজন খুনি আসামি। তা খুনি আসামিকে যে আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না, এটা কিন্তু স্পষ্ট না। শিরকের বিষয়টা স্পষ্ট, যে আল্লাহ শিরক করে, শিরকের অবস্থায় কারো মৃত্যু হলে তাকে আল্লাহ ক্ষমা করবেন না, এটা স্পষ্ট করা নেই। কিন্তু খুনি আসামিকে আল্লাহ মাফ করবেন কি করবেন না সেটা অতটা স্পষ্ট নয়। তারপরও ইচ্ছাকৃত মোমেনকে হত্যা করলে তার উপরে যে আল্লাহর অভিশাপ, লায়ানাত, এটা খুব ভয়ঙ্কর বিষয়, তো কোরআনে বর্ণনা করা আছে। তারপরও খুনি, এই যে একজনকে খুন করছে, তো এই খুন করার কারণে তাকে আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না এই বিষয়টা স্পষ্ট না। কাজে এই জন্য এসব ব্যাপারে খুব কঠোর না হয়ে, নমনীয় হয়ে এদের জানাজা যদি পড়তে হয় তো আপনারা মোটামুটি পড়বেন। বিনা জানাজা তো ফরজে কিফায়া, তো এটা পড়তে পারেন, কোনো আপত্তি নাই, এর কথা।
যে তারা খুনি আসামি। সে অন্যকে খুন করলেও যেমন খুনি, আর নিজেকে খুন করলেও সে খুনি। ওয়ালা তুজিবুকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম, আপনাকে যেন আনন্দিত না করে, আশ্চর্যান্বিত না করে আমওয়ালাহুম ও আওলাদুহুম, তাদের মাল এবং আওলাদ। তাদের মাল আছে, আওলাদ আছে। ইন্নামা ইউরিদুল্লাহু আইয়ুআযযিবাহুম বিহা ফিদ দুনিয়া, নিশ্চয়ই ইউরিদু চান আল্লাহ তাআলা আইয়ুআযযিবাহুম, যে তিনি শাস্তি দিবেন তাদেরকে, বেহা এই মাল ও আওলাদের মাধ্যমে। মাল ও আওলাদের মাধ্যমে তাদেরকে শাস্তি দেবেন। সন্তানের কারণে কত পিতামাতার জীবন পর্যন্ত চলে যাচ্ছে। তারপর সন্তানের কারণে কত পিতামাতা বহু কষ্টে, কেউ পালিয়ে বেড়াচ্ছে, কেউ বাড়ি ছাড়ছে, আবার কত রকমের অশান্তি সৃষ্টি হচ্ছে। এই জন্য আল্লাহ বলেন যে এই তাদের মাল আওলাদ, এটার দ্বারা তাদেরকে আল্লাহ দুনিয়ায় শাস্তি দিবেন। ইউআযযিবুহুম বিহা ফিদ দুনিয়া ওয়া তাযহাকা আনফুসুহুম ওয়া হুম কাফিরুন, এবং বেরিয়ে যাবে তাদের প্রাণ এমন অবস্থায় যারা তার কাফের, কাফের অবস্থায় তাদের প্রাণ বেরিয়ে যাবে। কাজেই তাদের মাল আওলাদ দেখে আপনারা, রাসূলকে বলা হয়েছে, আপনি আশ্চর্যান্বিত হবেন না। ওয়াইজা উনজিলাত সূরাতুন, যখন নাজেল হয় কোনো সূরা, এই বলে যে আমিনু, তোমরা ঈমান আনো, বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া জাহিদু, এবং লড়াই করো, মা রাসূলিহি, রাসূলের সাথে থেকে। তখন ইস্তাআযানাকা উলুত তাওলে মিনহুম, ইস্তাআযানাকা অনুমতি চায় আপনার কাছে, উলুত তাওল মানে সম্পদশালীরা, উলুত তাওল, উলু মানে মালিক, তল মানে ধন সম্পদ, তাহলে সম্পদশালীরা। আ'আদাল্লাহু লাহুম জান্নাত, প্রস্তুত রেখেছেন আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, প্রবাহিত উহার তলদের সাথে নহর, খালিদিনা ফিহা, অনন্তকাল থাকবে তারা উহার মধ্যে। যালিকাল ফাউজুল আযীম, এটা সবচাইতে বড় জয়যুক্ততা। এ পর্যন্ত থাকলো। তাহলে এই মোনাফেক সম্পর্কেই আল্লাহ তাআলা এই সূরাটায় মোনাফেক এবং আল্লাহর রাস্তায় জিহাদ, এই সম্পর্কে আল্লাহ কথা বলছেন। কিন্তু পৃথিবীর মালিক এখন ইহুদি খ্রিস্টানরা, তারা পৃথিবীটাকে এমনভাবে সাজিয়ে রেখেছে যে আল্লাহর কোরআন যেভাবে বলছে সেইভাবে পৃথিবীটা চালানোর কোনো সুযোগ নেই। এরা অন্যরকমই একটা বিধিবিধান দিয়ে আর সেটা সারা পৃথিবীর চাপিয়ে দিয়েছে, সেভাবেই পৃথিবীটা চলছে। জেহাদ করা, এক দেশ থেকে এক দেশ অন্য দেশকে দখল করবে, এরকম বিধান নাই। তারপরে অর্থনীতিতে সুদভিত্তিক অর্থনীতি, এর বাইরে কারও বের হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এভাবেই তারা পৃথিবীটাকে এমনভাবে সাজিয়েছে যে এটার পরিবর্তন করা এটা একটা বিরাট ব্যাপার। এজন্য সমস্ত মুসলমানরা সংঘবদ্ধ হয়ে যদি তাদের জন্য তারা একটা আলাদা জগৎ সৃষ্টি করে যে আমরা এই এরিয়া আমাদের নিয়মে আমরা চলবো, তো তাহলেই হতে পারে। কিন্তু তারা ইহুদি খ্রিস্টানদের মদদ নিয়েই সবাই ক্ষমতায় বসে আছে। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি মুসলমানদেরকে সাহায্য করবেন। তো এখন মুসলমানরা যদি ইহুদি খ্রিস্টানের সাহায্যের জন্য যায়, তো আল্লাহ কি সাহায্য করবে বলেন? তো এখন মুসলমানরা তো ইহুদি খ্রিস্টানের সাহায্য কামনা করছে, তাহলে আল্লাহ কি করবে? আল্লাহ তো বলছে যে তুমি মোমেন হইলে আমি তোমাকে সাহায্য করব। আর ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব যারা করবে তারা তো ইহুদি খ্রিস্টান, এটা তো আল্লাহ বলেই দিয়েছেন। কাজে এখন এই মুসলমানরা আল্লাহর সাহায্য পেতে পারে না যারা এখন পৃথিবীতে আছে। তাহলে কী করবেন আর বলেন? এই তো বিরাট সমস্যা, এটা তো ছোটোখাটো সমস্যা না। কিন্তু আলেমরা তো এগুলো চিন্তা করে না। আমার কাছেও দোয়ার বই চাই, হুজুর দোয়ার বই একটা দিয়েন। তা আপনাদেরকে বলছি যে বলবেন তাদেরকে যে সারা পৃথিবীতে যত দোয়ার বই আছে, এই সমস্ত দোয়ার বইগুলিতে যত দোয়া আছে, তার সাথে আল্লাহ তাআলার একটা আয়াতের ওজন মর্তবার সমান অনেক বেশি। কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই একটা দোয়ায় যা আছে, এইটা পৃথিবীর সমস্ত দোয়ার বইগুলি এর সাথে তুলনা করলে এটা হবে না। কাজে এই জন্য
আল্লাহর কালাম যে আছে সেখানে আল্লাহ যে দোয়াগুলি আমাকে শিখিয়ে দিয়েছেন এগুলি দোয়া। কথা বুঝতে পারছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কত সুন্দর আল্লাহর কথা। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যে কোরআনের যে দোয়া সূরা ফাতিহা, তো এর চাইতে বড় কোনো দোয়া পৃথিবীর বুকে নাই। কাজে আমরা এখন এই দোয়ার বই লিখে লিখে এমন মানুষদেরকে তাদেরকে বুঝিয়েছি এই দোয়া পড়লে বেহেশতের দরজা খুলে যায়, এই দোয়া পড়লে দোজখের দরজা বন্ধ হয়ে যায়। মানুষ বলতে তো এটা খুবই সহজ, তাহলে এইটা আমাদের করতে হবে। আচ্ছা, তাহলে আর একবার একটু দেখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলাম ইয়ালামু, তারা কি জানে না, আন্নাল্লাহ ইয়ালামু, নিশ্চয়ই আল্লাহ তাআলা জানেন, সিররাহুম, তাদের গোপন অবস্থা, ও নাজওয়াম, এবং তাদের পরামর্শসমূহ, ও আন্নাল্লাহ আল্লামুল গুয়ুব, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা অদৃশ্য সম্পর্কে মহাজ্ঞানী। আল্লাযীনা ইয়ালমিজুনাল মুতাফফিফিনা মিনাল মুমিনিন, যারা দোষারোপ করে, সমালোচনা করে স্বেচ্ছায় দানকারী মোমেনদের, যেই মোমেনরা স্বেচ্ছায় দান করে তাদের সমালোচনা করে ফিস সাদাকাতে, সৎকার বিষয়ে। আল্লাযীনা লা ইয়াজিদুনা, এবং যারা পায় না কিছু দান করার মতো, ইল্লা জুহদাহুম, তাদের মেহনত, দৈহিক কায়িক পরিশ্রম ছাড়া। শ্রম দিতে পারে কিন্তু দান করতে পারে না। ফায়াস কারুনা মিনহুম, মুনাফেকরা তাদেরকে উপহাস করে। সাকারাল্লাহ মিনহুম, আল্লাহ তাআলা মুনাফেকদের সাথে উপহাস করেন। আলাহুম আযাবুন আলিম, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। ইস্তাগফির লাহুম, আপনি ক্ষমা চান তাদের জন্য। আও লা তাস্তাগফির লাহুম, অথবা না ক্ষমা চান তাদের জন্য। ইন তাস্তাগফির লাহুম, যদি আপনি ক্ষমা চান তাদের জন্য ৭০ মাররাতান, ৭০ বার, ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে ক্ষমা করবেন না। জালিকা, এই জন্য বিআন্নাহুম, যে কাফারু বিল্লাহি, যে নিশ্চয়ই তারা অবিশ্বাস করছে আল্লাহর প্রতি এবং রাসূল, তার রাসূলের প্রতি। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা ফাসেক সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। ফারেহাল মুখাল্লাফুনা, আনন্দিত খুশি পশ্চাতে অবস্থানকারীরা, বে মাকাদিহিম, তাদের বসে থাকাতে, খেলাফা রাসূলিল্লাহ, আল্লাহ রসুলের পিছনে বসে থাকাতে, ও কারিহু, এবং তারা অপছন্দ করে, আইয়ু জাহিদু, যে তারা জিহাদ করবে, বে আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তাদের মাল দ্বারা, জীবন দ্বারা, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। অকল, এবং তারা বলে, লা তানফিরু ফিল হাররে, তোমরা বের হয়েও না গরমের মধ্যে। কুল, আপনি বলুন, নারু জাহান্নাম আসাদ্দু হাররা, জাহান্নামের আগুন অধিক গরম। লাউ কানু ইয়াফকাহুন, যদি তারা বুঝত। ফালিয়াদাকু কালিলা, তারা যেন হেসে নেয়, তারা যেন হাসে কম। অলিয়াবকু, এবং তারা কাঁদবে বেশি। যাজা বেমা কানু ইয়াফসিকুন, যাজা, এটা হলো প্রতিদান, বেমা উহার কানু ইয়াকসিবুন, যা তারা অর্জন করতেছিল। ফায়ের রাজা কাল্লা তয়ফাতিন মিনহুম, যদি ফিরিয়ে আনে আপনাকে আল্লাহ তাআলা তাদের এক দলের কাছে, ফাস্ত আজানু কালিল খুরুজে, তারা অনুমতি চাবে আপনার কাছে বের হওয়ার জন্য। ফাকুল, আপনি বলেন, লান তাখরুজু মাইয়া আবাদা, কোশ্চিন কালো তোমরা আমার সাথে বের হবে না। ওলান তুকাতুলু মাইয়া আদুব্বা, এবং অবশ্যই তোমরা লড়াই করবে না আমার সাথে থেকে দুশমনদের বিরুদ্ধে। ইন্নাকুম রাদিতুম, নিশ্চয়ই তোমরা সন্তুষ্ট হয়েছে, বেল কুদে, বসে থাকাতে, আউলা মারাতেন, প্রথমবার। অতএব ফাকুদু মাল কায়দিন, ফাকুদু মাল খালিফিন, তোমরা বসে থাকো পশ্চাতে অবস্থানকারীদের সাথে। ওলা তুসল্লি আলা আহাদে মিনহুম মাতা, এবং না দোয়া করবেন, আপনি দোয়া করবেন না, আলা আহাদেন, কারো উপরে, মিনহুম, তাদের মধ্যে হতে, মাতা, যারা মারা গিয়েছে, আবাদান, কখনো না। ওলা তাকুম, এবং আপনি দাঁড়াবেন না, আলা কবরি, তার কবরের সামনে। ইন্নাহুম কাফারু বিল্লাহ, নিশ্চয়ই তারা অবিশ্বাস করেছে আল্লাহর প্রতি, ও রাসূল, এবং তার রাসূলের প্রতি, ও মাত, এবং তারা মারা গেছে, ওহম ফাসিকুন, এমন অবস্থায় যে তারা ফাসেক। ওলা তুজিবুকা আমওয়ালুহুম, আশ্চর্যান্বিত যেন না করে আপনাকে। ওজব মানে খুশি, দেখলে খুশি হওয়া, মনে ভালো লাগা। আশ্চর্যান্বিত না করে আপনাকে, আমওয়ালুহুম আওলাদুহুম, তাদের মাল এবং তাদের সন্তান। ইন্নামা ইউরিদুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ চান, আইয়ু আযযাবাহুম বিহা, যে শাস্তি দিবেন তাদেরকে, বিহা, ওই মাল ও আওলাদ দ্বারা, ফি
দুনিয়াতে ও তাজাক আনফুসুম হম কাফিরুন, এবং বেরিয়ে যাবে তাদের জীবন এমন অবস্থায় যে তারা কাফির। ওয়াইজা উনজলা সুরাতুন, যখন অবতীর্ণ হয় কোনো সূরা, এই বলে যে আমিনু বিল্লাহ, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, ও জাহিদু, এবং জিহাদ করো মা রাসূলি, তার রাসূলের সঙ্গে থেকে, ইস্তাআযানা কওলুত তাওলা মিনহুম, অনুমতি সে আপনার কাছে তাদের মধ্যে সম্পদশালীরা। অকল, এবং তারা বলে জারনা, আমাদেরকে ছেড়ে দিন, নাকুম মাল কায়দিন, আমরা বসে থাকাদের সাথে থাকব। রাদু, তারা সন্তুষ্ট, বেআইয়াকুনু, যে তারা থাকবে মাল খাওয়ালা হবে পশ্চাতে অবস্থানকারীদের সাথে। অতবে আলা কুলুবহিম, এবং মোহর মেরে দেওয়া হয়েছে তাদের অন্তরের উপরে, ফাহুম লা ইয়াফকাহুন, ফলে তারা বোঝে না। লাকানা রাসূল, বলং রাসূল, আল্লাযিনা আমানু মাহু, এবং যারা তার সাথে ঈমান এনেছে, ওয়া জাহাদু, এবং জিহাদ করেছে, বে আমওয়ালিহিম আনফুসিহিম, তাদের মাল দ্বারা এবং জীবন দ্বারা, উলাইকা লাহুমুল খায়রাত, এবং এদের জন্য রয়েছে অসংখ্য কল্যাণ, উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরা জয়যুক্ত হবে। আ'আদাল্লাহু লাহুম জান্নাত, প্রস্তুত রেখেছেন আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, প্রবাহিত উহার তলদেশ হতে নহরসমূহ, খালিদিনা ফিহা, তারা অনন্তকাল থাকবে উহাতে। ওয়া যালিকাল ফাউজুল আযীম, এবং এটা হচ্ছে সবচেয়ে বড় জয়যুক্ততা।